আরেস্ট করতে বলছি রাখছে, সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো দেখে ফেলবে। আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেটার লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে, যেখানেই পাবে গুলি করবে। হাসিনার নির্দেশেই গুলি চলেছিল। ফাঁস হলো হাসিনার অডিও রেকর্ড, সত্যতা নিশ্চিত করল বিবিসি। 18 জুলাই 2024 ঢাকার গণভবনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোনে নির্দেশ দিচ্ছেন বিক্ষোভ দমনে ব্যবহার করতে হবে প্রাণঘাতী অস্ত্র। চলতি বছরের মার্চে অনলাইনে ছড়িয়ে পড়ে এই অডিওটি। সেখানে স্পষ্ট শোনা যায় শেখ হাসিনা বলছেন, ঘটনাস্থলে যারা যাবে লেথাল ওয়েপন নিয়ে যাবে, যেখানেই পাবে শুট করবে। অডিওটির উৎস সম্পর্কে নিশ্চিত না হলেও বিশ্লেষকরা জানিয়েছেন এটি সম্ভবত ফোন স্পিকারে চালিয়ে কোনো কক্ষে রেকর্ড করা হয়েছিল। অডিওটিতে শেখ হাসিনার স্বর, ছন্দ, শ্বাস প্রশ্বাস এবং আশপাশের শব্দ বিশ্লেষণ করে নিশ্চিত করা হয়েছে যে এটি সম্পাদনাহীন এবং স্বতন্ত্রভাবে রেকর্ড করা। বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এবং ইয়ারশটের তদন্তে কোনো কৃত্রিমতা বা এডিটিংয়ের প্রমাণ মেলেনি। এই রেকর্ডিংকে মূল প্রমাণ হিসেবে ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ব্রিটিশ মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান বলেন, এটি হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য প্রমাণ। আওয়ামী লীগ বলছে অডিওটির সত্যতা এখনও পুরোপুরি প্রমাণিত নয় এবং এমন নির্দেশ থাকলেও তা ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণের কৌশল মাত্র। তবে মানবাধিকার সংগঠনগুলোর দাবি, সেই নির্দেশের পর থেকেই আন্দোলনে পুলিশের গুলিতে শত শত মানুষ প্রাণ হারায়। শুধু যাত্রাবাড়িতেই 5 আগস্ট দিনে মারা যায় অন্তত 52 জন। জাতিসংঘের তদন্ত অনুসারে পুরো আন্দোলন দমন অভিযানে নিহতের সংখ্যা প্রায় 1400। শেখ হাসিনার বিচার চলছে তার অনুপস্থিতিতেই। অভিযোগের মধ্যে রয়েছে গণহত্যার নির্দেশ, বেসামরিকদের বিরুদ্ধে সহিংসতা এবং মানবতা বিরোধী অপরাধ। রাষ্ট্রপক্ষ বলছে এই অডিও রেকর্ডই তার বিরুদ্ধে মামলার মূল প্রমাণ। এছাড়া বাংলাদেশ সরকার ইতিমধ্যেই ভারতের কাছে হাসিনার প্রত্যর্পণ চেয়ে অনুরোধ জানালেও এখনও কোনো সাড়া মেলেনি। মিনথাল আহমেদ মাসুম, খবরবাজ।